টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। মঙ্গলবার রাতে রাস্তায় থাকা বেশ কয়েকটি যানবাহনও পানিতে ভেসে যায়। সেগুলোকে উদ্ধার করতে কাজ করে স্থানীয় সহ উদ্ধারকর্মীরা। বুধবার সকাল থেকে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাশাপাশি দেশটির মধ্যাঞ্চলের অনেক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে। ভেঙে পড়েছে গাছ, এতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে নেপাল সীমান্তে তিব্বতের কাছে ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। বিপাকে পড়েছেন ওই অঞ্চলে যাওয়া পর্যটকরা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, পাহাড়ি ঢলের কারণে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় 100-র বেশি পর্যটক আটকা পড়েছেন। যদিও তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। চীনের আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবারও অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলে। দেশটির রেল কর্তৃপক্ষ বলছে, লাইন তলিয়ে যাওয়ায় বাতিল করা হয়েছে কয়েকটি বুলেট ট্রেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে হতাহতের ঘটনাও ঘটেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। রাহানুল রানা, সময় সংবাদ।